তোমাকে জিজ্ঞাসা করবে সবে একটা করে বন্ধুর প্রশ্নের উত্তর দেবে। জোরে হয় না, আরো জোরে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন, মনটা একটু খারাপ। যখন আমার আল্লাহ ধমক দিয়ে আজরাইলকে সাবধান করে দিলেন, হযরতে আজরাইল সাবধান হয়ে গেলেন, সংযত হয়ে গেলেন। হযরতে আজরাইল নরম হয়ে গেলেন, নিজের আসন ছেড়ে উঠে বললেন, আসন ছেড়ে উঠে রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আপনি আমাকে সালাম দিয়েছিলেন হুজুর, আমি বড় ব্যস্ত থাকি হুজুর, বিয়াদবি দেবেন না, ক্ষমা করেন হুজুর। আমার অনেক চাপ হুজুর। এই পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে, সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্ব আমার উপর অর্পিত হুজুর। ওয়াল্লাহ নবী শুধু জান বের করা না, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থাতে, কোন প্রান্তে, সব কিছু আমাকে দেখভাল করতে হয়, সামলাতে হয় হুজুর। অনেক আমার উপরে চাপ হুজুর। আমি ব্যস্ত থাকি হুজুর। আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না, এতক্ষণ ধরে হুজুর। আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। আমি এত কাজের মধ্যে থাকি হুজুর, এত ব্যস্ত থাকি। আমি আমার কাজ থেকে কখনো অবসর পাইনি হুজুর। আমি আমার কাজ থেকে কখনো অব্যাহতি পাইনি হুজুর। এখন আপনার সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি, একমাত্র আমার মালিকের, আমার আল্লাহর হুকুম হয়েছে বলে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আল্লাহ নবী বলেন, আপনার কি জানতে আপনার ইচ্ছা লাগে আমাকে একটু বলেন। আল্লাহ নবী সেই সময় বলে, আজরাইল, আপনার নাম কি আজরাইল? হ্যাঁ। বলে আপনার কবে আপনি কবে সৃষ্টি করেছেন? কবে আপনি সৃষ্টি হয়েছে? আপনার বয়সের হিসাব কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা হিসাব আপনাকে বলতে পারে। হে আজরাইল, আপনাকে আরেকটা কথা বলি। সারা পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকে আপনি যে প্রাণী জান বের করেন, আত্মা বের করেন, রূহ বের করেন, আচ্ছা বলেন এই লোকেশন আপনাকে কেমন করে দেওয়া আছে? কেন একই নামে তো অনেক জায়গায় মানুষ থাকতে পারে না? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল খলিল, আব্দুল মালিক, আব্দুল গরিব আছে না? আপনাদের গ্রামেও যেমন আছে, আবার আপনি চলে যান বাদুরিয়াতেও পেয়ে যাবেন। কথা বলে না? হ্যাঁ না, কিছু বলে না? পেয়ে যাবেন। আপনি চলে যান হারওয়াতে, শঙ্করপুরে চলে যান, পেয়ে যাবেন। চলে যান আমরা গোয়ালে চলে যান, পেয়ে যাবেন। চলে যান বাদুরিয়ায় চলে যান, পেয়ে যাবেন। কার্তিকপুরে চলে যান, পেয়ে যাবেন। গোসাইপুরে চলে যান, পেয়ে যাবেন। কান্নিয়া চলে যান, পেয়ে যাবেন। একই নামে অনেক জায়গায় মানুষ আছে। কোন মানুষটার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে বা দিয়েছে, আসলে কোন মানুষ মৃত্যুবরণ করবে আপনি বোঝেন কি? সারা পৃথিবীতে কোটি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি বলবো হুজুর আর আপনি চান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জানতে চান? আল্লাহ নবী সেই সময় বলে, আজরাইল আরেকটু জানতে চান। আচ্ছা আপনি যে জান করেন, রূহ বের করেন, আত্মা বের করেন, আপনি কি সেই যে প্রাণী জান বের করেন, আপনি কি তার কাছে গিয়ে হাজির হন না এখান থেকে আপনি আত্মা বের করেন? কিছু বুঝতে পারছেন কথা? আপনি কি আপনার আসন ছেড়ে কখনো উঠেছেন? হযরত আজরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজ পর্যন্ত মোট আমি 3 বার আমি আমার আসন ছেড়ে উঠেছিলাম। কবা 3 আজ পর্যন্ত আমি 3 বার আসন ছেড়ে উঠেছি, এর বেশি কখনো উঠিনি। ভবিষ্যতে কোনোদিন উঠতে হবে নাকি সেটা আমি জানি না। আল্লাহু আলাম। মালিক যদি আমাকে বলে আসন ছেড়ে উঠতে, তখন আমাকে হবে। 3 বার উঠেছি। আল্লাহ নবী সেই সময় বলে, হে আজরাইল, কার বেলায় উঠেছে? আল্লাহ নবী 3 বার উঠেছি, আপনাকে আমি বলছি হুজুর। আল্লাহ নবী সেই সময় বলে, আজরাইল তোমার মুখ দেখছি 4টে মুখ। আমাদের মোটা কথা কয় না এরা, একদম কথা বলে। মুখ কটা আমাদের? একটা। এই যে সামনে একটা মুখ।
কিন্তু তোমার দেখছি চারটে মুখ, সামনের দিকে একটা, পেছন দিকে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, চারটে মুখ দেখছি, চার রকমের, চার ধরনের ভয়ঙ্কর। হে আজরাইল, তোমার চারটে মুখের কারণ কি? আল্লাহ হুজুর আপনাকে বলি শুনেন, একটা একটা করে বলি। ইয়া আজরাইল, তুমি আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে শোনাবো। কেন আমি আমার দপ্তর বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলেছে কাজ বন্ধ রাখো, আমার হাবিব যা বলবে জিজ্ঞাসার উত্তর দাও। এখন আমি যতক্ষণ ইচ্ছা সময় দিতে পারি, আমার রব পারমিশন দিয়েছে, আর টেনশন নাই। হুজুর বলেন আর কিছু, আল্লাহ নাই বলো, একটা একটা করে বলো। হে দুনিয়া নওজওয়ান ইয়া मैं बुरे बाबा ना सुनने के दिन बाबा ना जिने के दिन बाबा हजरत अजराइल से समय বলেছিলেন ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আমি কেমন করে জানবেন করে একটু ওখানে শুনেন হুজুর। আমাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় করে দিয়েছি। জোরে হয় না, আরো জোরে বলেন। আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো সময়ে আমি কোন প্রাণীর জান বের করব, এটা আমার মালিক যখন আমাকে জানিয়ে দেবে, আমি যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রাণীর রূহ আমি বের করে নিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান দিকের হাত, হুজুর হাত দেখতে পাচ্ছেন, এই হাত শেষ হয়েছে কোথায় জানেন? পশ্চিম দিকের, ডান দিকের, পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার ডান দিকের হাত, হুজুর আমার বাম দিকের হাত, পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত, দুনিয়া যেখানে শেষ, একেবারে দুনিয়া শেষ প্রান্ত পর্যন্ত, পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের হাত, আমার ডান দিকের পা, উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের পা, দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। সুতরাং গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় আল্লাহ করে দিয়েছি। যেমন কোন অতিথি, যেমন কোন মেহমানকে আপনারা দাওয়াত করে খাওয়ান, একটা দস্তরখানা বিছিয়ে দেন, দস্তরখানার উপরে 7-8 রকমের তরকারি রেখেছেন, বাটিতে আলাদা আলাদা দেন। এটা হলো মুরগির গোশতের তরকারি, এটা হলো গরুর গোশতের তরকারি, এটা চিকেন আছে, এটা বিফ আছে, এটা মটন আছে, খাসির গোশতের তরকারি আছে, এটা কোফতা আছে, এটা কাবাব আছে, এটা টিকিয়া আছে, এটা ডিম আছে, এটা মাছ ভাজা আছে, সালাদ আছে। আপনি যখন 6 রকমের তরকারি আলাদা আলাদা করে পাটিতে দেন, কিন্তু অতিথি মেহমান তিনি নিজের হাতখানাকে লম্বা করে, কখনো মাছের তরকারি, কখনো গোশতের তরকারি, কখনো কবাবে, কখনো টিকিয়া, ইচ্ছা মতো তুলে তুলে খেতে কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ আমাকেও এমন পাওয়ার দিয়েছেন, আমি আজরাইলের জন্য গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় দিয়েছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রান্ত থেকে আমি জান বের করতে পারি। এই জন্য আপনি অবাক হয়ে যাবেন, একই দিনে আমেরিকার মানুষ মৃত্যুবরণ করে, রাশিয়ার মানুষ মৃত্যুবরণ করতে পারে, পাকিস্তানের মানুষ মৃত্যুবরণ করতে পারে, ভারতের মানুষ মৃত্যুবরণ করতে পারে, আরবের মানুষ মৃত্যুবরণ করতে পারে। এক কথায় যেখানে আমার আল্লাহ যার মত রাখবে, সেইখান থেকে আজরাইল খুব সহজেই জান বের করে নিতে পারে। কি কথা ঠিক না বলে? হ্যাঁ, তরকারিতে যেমন সমস্ত হাত মেরে খেতে কোনো অসুবিধা হয় না, এই পৃথিবী থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রান্ত থেকে আমার জান করতে কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছে হুজুর? হে আজরাইল, সে না হলে বুঝলাম, কিন্তু যদি গোলমাল হয়ে যায়, ঠিকানা, মনে
কথা বলছেন না কেন? হ্যাঁ আপনাদের বড়াইনগরের লোকটা তার বাড়ি একটা আছে, এই বাড়িটা এখন দেখে দিয়ে এখন রাজা ফ্ল্যাট কিনে আছে। কথা বলে তুই এই ঠিকানায় জানাই না লোকেশন কোথা থেকে পাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর লোকেশন আমি পেয়ে যাই। হুজুর লোকেশন আমি পেয়ে যাই। কেমন পাও? আজরাইল একটু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর শুনেন লোকেশন আল্লাহ আমার ব্যবস্থা করেছে। ওয়াল্লাহ রাসূল রেখে দেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিরাট একটা টেবিল দেখা যাচ্ছে। এই টেবিলটা গোটাটাই হলো নূরের তৈরি টেবিল। টেবিলের যে পায়াগুলো আছে এটা একটা পায়া, দুটো পায়া, তিনটে পায়া নয়, ৭০,০০০ নূরের পায়া দ্বারা আমার আল্লাহ এই বিশাল টেবিলটা আমার জন্য বানিয়ে দিয়েছে। জোরে হয় না? আরো জোরে ওয়াল্লাহ নবী শুনে রেখে দেন। যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে ৪০ দিন আগে হুজুর বিয়াদবি নেবেন। ওই সামনে দেখতে পাবে বিরাট বড় গাছ আছে, যে গাছের প্রত্যেকটা পাতাতে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর নাম লেখা আছে। যখন কোনো ব্যক্তি যখন প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার ৪০ দিন আগে পাতার রংখানা চেঞ্জ হয়ে যায়, পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায়। ৪০ দিন এখনো বাকি আছে। যখন পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায় তখন ওই ব্যক্তিটা সংযত হয়ে যায়। ওই ব্যক্তিটার মধ্যে আলাদা শিষ্টাচার চলে আসে, তার খাওয়া আলাদা হয়ে যায়, কথাবার্তার ধরন পাল্টে যায়, তার কর্মকাণ্ড আলাদা হয়ে যায়। লোকটা দেখবে আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে যায়। সমাজে এরকম মাঝে মাঝে ঘটনা দেখা যায়। তখন বলছে ঝিমিয়ে আছে। তখন লোক বলছে আল্লাহর হুকুম চলে গেল ঠিকই, কিন্তু লোকটা শেষের দিকটা যেন খুব অন্যরকম করা হয়ে। কথা বলছেন না এরকম মাঝে মাঝে হয় না? আবার পুকুরে ডুবে পড়লো, গেল আলাদা কথা। কিন্তু ৪০ দিন আগে পাতার কালার চেঞ্জ হয়। ওয়াল্লাহ রাসূল রেখে ৪০ দিন পরে যখন ওই পাতাটা পড়ে যায়, পাতাটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা আমার টেবিলের উপরে ওই পাতাটা পৌঁছে দেওয়া হয়। ওই পাতাখানা দেখে আমি আমার ডাইনি লোকেশন দেখে ও ব্যক্তিটা যেখানে থাকুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, ওর জানখানা আমি বের করে নিই। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না গো, জান যে বের করে নিই। হুজুর শুনে রেখে দেন, জান যখন বের করা হয়, আত্মা যখন বের করা হয়, আত্মা আমি পথকার মানুষদেরকে বড় কষ্ট দিয়ে বের করি, আর মুমিনদেরকে ঈমানদার লোকেদেরকে এত আসানির সঙ্গে জান বের করি যাতে করে তারা কোনো অনুভব করতে পারে না। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না গো, জান বের করে আত্মা বের করে নিয়ে আসে। যেখানেই যান না কেন আমার আল্লাহর অর্ডার হয়ে গেলে আমার হাত পৌঁছে যায়। কারণ আল্লাহ বলেছে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দিয়েছে ১ মিনিট আগেও হবে না, ১ মিনিট পরেও হবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ১ মিনিট আগেও হবে না, পরেও হবে না। জাস্ট টাইমে যথা সময়ে যে যেখানে থাকুক না কেন তার মৃত্যু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না।
একটা করে হযরত সব আজরাইল আরেকটা কথা জানতে ইচ্ছা লেগেছে তোমার মাথা দেখছি বিশাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মস্তক আমার মাথা বিশাল আল্লাহ বানিয়ে দিয়েছেন হুজুর এই মস্তক এত বড় হাদিস পাওয়া যায় সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢেলে দেয়া হয় এক ফোঁটা জমিনে পড়বে না আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমন এক পানি কোন মানুষের মাথায় দিলে যেমন সেনায় পড়ে না এক ফোঁটা পানি যদি কোন মানুষের মাথায় দেয়া হয় টেনে পড়ে না অমনি সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢালা হয় এক ফোঁটা জমিনে পড়বে বিশ্বাস যদি না হয় একদিন মুলাকাত হবে আমাদের প্রত্যেকের সঙ্গে একদিন মুলাকাত কথা বলে একদিন মুলাকাত হবে কি হবে না দেখা হবে না হবে কিন্তু যেদিন দেখা হবে সেদিনে কিন্তু চেয়ারে আর আমরা থাকব হ্যাঁ এইটা মানে যেদিনে দেখা হবে সেদিনে ওই দিকে যাবে কথা মনে বোঝে না এরা কথা মনে বুঝছেন কথা বুঝছেন না যেদিনে দেখা হবে এদিকে আর না এটার নাম হলো আজরাইল হে আজরাইল তোমার হিসাব আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা হিসাব আছে বলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর হাজার এবং হযরতে জিবরাইল ফেরেশতাকে বানানোর 5 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন জোরে বলবেন না হে আজরাইল আরেকটা কথা বলি শোনো আজরাইল হে আজরাইল তোমার ডানা কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ মাত্র আমার চারটে ডানা মাত্র আমার চারটে ডানা কিন্তু এই ডানাতে অসংখ্য পালক আল্লাহ নবী সেই সময় বলেন আজরাইল এই পালকের অগ্রভাগে পালকের শেষে দেখছি আবার একটা করে মাথা পালকের শেষে একটা করে মাথা মস্তক আবার মাথার সঙ্গে দুটো করে চোখ একটা করে মুখ দুটো করে হাত এর রহস্য কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যতগুলো পালক আছে প্রত্যেকটা পালকে একটা করে মাথা আছে হুজুর দেখে ওয়াল্লাহ নবী সৃষ্টি থেকে নিয়ে একেবারে পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে ওগুলো মাথা আল্লাহ পাক আমার ওই পালকে দিয়েছেন এত আস্তে বলবেন আল্লাহ জোরে বলতে পারেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন ঠিক বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে মারা যায় অমনি আমার পালকের অগ্রভাগ থেকে আমার পালকের অগ্রভাগে যে মাথা থাকে ওটা বিলুপ্ত হয়ে যায় শেষ খতম হয়ে যায় শেষ হয়ে যায় আবার যখন প্রাণী জন্মগ্রহণ করে অমনি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার পালকের অগ্রভাগে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার নতুন করে একটা মস্তক মাথা উৎপন্ন হয় তৈরি হয়ে যায় সারা পৃথিবীতে যত মানুষ যত প্রাণী যত জীব ততগুলো মাথা আমার একটা করে আল্লাহ বানিয়েছেন আল্লাহ শেষ সময় হতভম্ব হলেন অবাক হয়ে গেলেন হে আজরাইল বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর থাকি চতুর্থ আসমানে সামনে টেবিল আমার দত্তটা খালি আমি সামলাই ডান দিকে অসংখ্য ফেরেশতা দেখুন বাঁ দিকে অসংখ্য ফেরেশতা এরা আমাকে হেল্প সহযোগিতা করে একটা করে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে রাজি আল্লাহ নবী সব শুনছেন হে আজরাইল তুমি বল তোমার আসন ছেড়ে মোরে তিনবার উঠেছিলে কার বেলায় এটা বল হে আজরাইল বলো তোমার যে চারটি মুখ এই চারটি মুখের রহস্য চারটি মুখের কারণটা একটু আমাকে বলো আল্লাহ নবী সেই সময় বললেন হে আজরাইল তোমার সামনে দিকে একটা মুখ পেছন দিকে আরেকটা মুখ ডান দিকে একটা মুখ বাঁ দিকে একটা মুখ চারটি মুখের কারণে বারবার
হযরতে আজরাইল সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমার সামনের দিকে যে মুখটা আছে দেখছেন এটা আমার আল্লাহ আমার সামনের মুখটাকে নূর দ্বারা বানিয়ে দিয়েছে আরো জোরে বলেন আরো জোরে বলেন ওজরে সামনের মুখটা হলো স্পেশাল মুখ এটা নূর দ্বারা বানানো যখন যখন মুমিনের জান বের করব যখন যখন ইমানদারের জান বের করব যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে যে মানুষটা ইমানদার হয়ে গেছে যে মানুষটা মুমিন হয়ে গেছে যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে নামাজি রোজাদার দিনদার পরহেজগার খোদাভীরু হয়ে গেছে যাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যাদের সম্পর্কে আমরা কোরআনের মধ্যে বলে দিয়েছি মুমিনদেরকে নিয়ে আমরা এক জায়গায় নয় একাধিক জায়গায় আয়াত দিয়েছেন ওয়াল নবী মুমিনদের জন্য হলো সামনের দিকের মুখ ঈমানদারদের যখন আমি আবের করি তখন আমার সামনের দিকের মুখটাকে কাজে লাগাই সামনের দিকে নূরের চোখ দিয়ে তার দিকে দৃষ্টিপাত করিয়ে মুমিনের জানটা যখন বের করি বড় আসানির সঙ্গে জান বের করিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় কেমন আসানির সঙ্গে হযরত আজরাইল সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর শুনে রেখে দেন হুজুর যেমন কোন মা তার বাচ্চাকে যখন দুধ পান করায় যখন স্তন থেকে নিয়ে দুধ পান করায় ওই বাচ্চাটা যখন দুধ খেতে দুধ পান করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায় মা টুক করে বের করে নিয়ে বাচ্চাটাকে যেমন বিছানায় শুইয়ে দেয় বাচ্চাটা যেমন টের পায় না বুঝতে পারে না অমনি মুমিনের জান আমি এত আসানির সঙ্গে বের করব মুমিন টুক করে ঘুমিয়ে পড়বে বুঝতেও পারবে না জানতেও পারবে না তবে আল্লাহ নবী এটা শুধু একমাত্র আপনার উম্মতের মুমিনদের জন্যই আল্লাহ আমাকে বলে দিয়েছে এটা একটা আপনার উম্মতের মুমিনদের জন্য আর অন্য কারোর জন্য না আল্লাহ নবী সিজদায় চলে গেল সিজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদা করেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ নবী সামনের দিকের মুমিনদের জন্য এটা তবে হুজুর আমার ডান দিকে মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটা হলো ভয়ঙ্কর মুখ এটা আমার আল্লাহর রাগ দ্বারা বানানো গুসসা দ্বারা বানানো আমার আল্লাহর ক্রোধ দ্বারা বানানো রাগ দ্বারা গুসসা দ্বারা বানানো এটা রাগ দ্বারা গুসসা দ্বারা ক্রোধ দ্বারা বানানো এটা রাগ গুসসা ক্রোধ রাগ দ্বারা বানানো রাগ আল্লাহর রাগ এখানে আমরা যারা বসে আছি আমাদের রাগ আছে মুসলিম তো কিছু বলে না রাগ আছে না আছে এখন মাথায় টুপি দিয়ে বসে আছি ঠিক একটু গোলমাল হোক না কথা বলে সকাল চার দোকানে বসে চা আর পাড়ার একটা যুবক এসে বলেছে চাচা জানো না বলে কি হয়েছে তুমি তো বসে বসে চা খাচ্ছো আর পাশে জমিওয়ালা আল হাঁটতে গিয়ে দেখেছো কি করেছে তুমি আপনি চেপে দিয়েছে না মাত্র চার বলিস তখন চাচার মাথা গরম হয়ে গেল টুপিটা খুলে খালি পকেটে ভরে নিল জামাটা খুলে ফেললো তেরে একটা ক্যাঁচা মারলো বেঁধে চোখে দেখে কাট তখন বুঝে যাচ্ছে যে পুরো চাচা বলে কিনা রাগ আছে কথা মনে বোঝে না পুরো হলে কি হবে রাগ আছে হ্যাঁ আর খেয়েছে কবে পয়সা দিবে চাচা মঙ্গলবার এসে দিয়ে এখন মঙ্গলবার গেছে বুধবার গেছে বৃহস্পতিবার গেছে শুক্রবার গেছে শনিবার গেছে রোববার গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে ফের বুধবার চলে আসছে
বুধবার দিনে যখন ফোনটা একবার পেয়েছে তখন বোঝা যাচ্ছে দোকানদারের রাগ আছে। এই কথা মনে বোঝেন না আপনারা? না বুঝতে পারছেন কিছু? রাগ আছে। তার মানে কেমন রাগ? যদি একটু ভালো মানুষ হয়, নামাজি রোজাদার হয়, তাও রেগে যাবে। রেগে গিয়ে বলবে বিয়াদব, পয়সা দিবি তো ধার খেয়েছিস কেন? মুখে যা এলো রাগ মুখ করলো। আর যদি গালাগালি করাই অভ্যস্ত হয় না, তাহলে তো ব্যাস একসঙ্গে 4-5টা গাল বেরোবে। আরে কথা বলতে এরকম কিছু লোক আছে না? গালাগালি এরকম লোক আছে না? কথা বলে না। গালাগালি করেছে কিছু লোক আছে জানেন? গালাগালি একটা কোর্স আছে, কোর্স কমপ্লিট করতে হয়। আপনারা মনে বুঝতে পারেন তারা কারা একটু বুঝিয়ে দেবো। শোনে কিছু লোক আছে দেখবেন কারণ ছাড়াই গাল দেয়, কোনো কারণ ছাড়া। ওর মুখে একটা গাল থাকবে, অন্তত কথা বলতে গেলেও গাল কিছু নাও পায়, অন্তত নিচে জিনিসটার নাম বলবে বারবার। এরা মনে বুঝতে পারিনি আমি। বুঝতে পারছেন? এই লোককে মনে রাখবেন যে গালাগালি যে কমপ্লিট করে ফেলে। এইজন্য কথাই নাও পায়, অন্তত নিচে জিনিসটার নাম বলবে। তার মানে ও গাল ছাড়া ওই নাম জিনিসের নাম ছাড়া থাকতে পারবে না। এরা হচ্ছে গালাগালি পুরো কোর্স কমপ্লিট করে, পুরো কোর্স যারা কমপ্লিট করে তারাই কথাই বলে। কথা কিছু বুঝতে পারছেন? তাকান আমার দিকে, তাকান। তাহলে ডান দিকের মুখটা ক্রোধ দ্বারা, গুসা দ্বারা, রাগ দ্বারা বানানো। কার রাগ? কথা বলে। কার রাগ? আল্লাহর রাগ। আল্লাহর রাগ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? রাগ আছে না নাই? আছে। তবে দয়াটা যেমন বেশি এটা ঠিকই, কিন্তু রাগও আছে। রাগ থাকবে, আল্লাহ ছাড়বে না। দরিনি সময় দিয়েছিলাম অনেক। কাকে? ফেরাউনকে, কিন্তু ছাড়িনি আমি, চুপিয়ে মেরেছি। কথা বলে না। ধরিনি কিন্তু ছাড়িনি কাকে? নমরুদকে। ধরেছি যখন কামড় দিয়ে ওকে মগজ ফাটিয়ে ছেড়েছি। কথা বলে না। একদিন দুদিন তিন দিন নয়, 1700 বছর বাঁচিয়েছিলাম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت يوميت فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন। কিন্তু ছাড়ি ইবলিস পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা নাই। কিন্তু সেই ইবলিস অন্যায় করেছিল কটা? কথা বলে না কটা? একটা কি অন্যায়? আল্লাহ বলেছিল আদমকে সিজদা দাও। মনে আছে তো আপনাদের? নেই এই ওয়াজ সবার শোনা আছে আপনাদের। আল্লাহ বলে আদমকে সিজদা দাও, আর ইবলিস বলেছিল ওটা আমি পারবো। আমি ছেড়ে দি। থাক, আল্লাহ যদি ফের কোনদিন হয় ইনশাআল্লাহ। ভাই আমার যাই হোক সংক্ষেপ করে দিলাম, কারণ ওই দাঁড়ো ভালো নয়, আর আপনারা কষ্ট হচ্ছে, বেশি রাত হবেও না। ভাইরা আমাকে বলেও বেশি রাত হবে না। যাই হোক আমার জন্য দোয়া করবেন। তাহলে ডান দিকের মুখ কার জন্য? আল্লাহ যদি কোনদিন মওকা দেন ইনশাআল্লাহ হবে। আমার জন্য দোয়া করবেন। ডান দিকের মুখটা বাকি রয়ে গেল, আর বাঁ দিকের মুখটা বাকি রয়ে গেল, আর পেছন দিকে। যাক আল্লাহ যদি ফের কোনদিন মওকা দেন ইনশাআল্লাহ। ছেড়ে থাক। আপনারা বলছেন ঠিক, কিন্তু কমিটি একটা দেরি হয়ে যাচ্ছে। কমিটি আমাকে বলেছিল ভাই শেষ করব। আল্লাহ বলেছিল 12:30 শেষ করবেন। আজকে একটা হয়ে গেছে। যাক সেটা হবে ইনশাআল্লাহ।
আবার হবে হবে এখন ডান দিকের মুখ বাঁ দিকের মুখ পেছন দিকের মুখ এটা বাকি রয়েছে আর তিনবার আসন ছেড়ে উঠেছিলেন কার বেলায় এটা বাকি তাই তো আল্লাহ যদি ফের সুযোগ দেয় যাক যাক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া কথা বুঝছেন আল্লাহ ফের নিয়ে ইনশাআল্লাহ আর শোন ছোট্ট করে দাঁড়িয়ে ও ভাই 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 বলেছে কেউ ভাই ভাই যে হুজুর দোয়া করে দিতে বলো যাক আপনারা চাইছেন আমি বুঝতে পারছি ওই ঘুম পেয়ে গেছে বিধি মেরে আসলে বাবা খুব চাপ কথা বুঝছেন সবাই যাক পরে হবে না পরে হবে ভালো জন্য করছে তাড়াতাড়ি ঘুমাবে বলে ভালো জন্য করছে আসেন দাঁড়িয়ে सब तारीफ अल्लाह के लिए है पूरा जहां का समस्त प्रशंसार मालिक रब्बुल आलामीन अल्लाह পরে প্রশংসাকার বিশ্ব নবী বিশ্ব রাসূল লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছে জিনার আগে গোনা নাই পরে গোনা নাই জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করেছেন কোরআন শরীফের মধ্যে সেই মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআ يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا কোরআন এক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন সেই রাসূলুল্লাহর সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন আজকে সেই রাসূলকে ভালোবেসে আজকে সেই নবীকে খুশি করার নিয়তে আজকে নবীর কিছু গোলাম নবীর কিছু উম্মত এক জায়গায় জমায়েত আমরা হয়েছি আর কিছু নবীর উম্মতদেরকে দিয়ে আমার আল্লাহ পাক এই সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন মেরা আমার আমাদের সামনে দিয়ে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস বাংলা মাস যেমন 12টা মাস আছে অনুরূপভাবে ইংরেজি মাস সেটাও কিন্তু 12টা আছে আর অনুরূপভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে ইংরেজি মাস যেমন বছরের শুরু হয় জানুয়ারি দিয়ে বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে আর আরবিতে মুহররম মাস দিয়ে আরবি মাস গণনা হয় বা শুরু হয় যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চলতে রইল অনুরূপভাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন চলতে রইল অনুরূপভাবে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি তো সুতরাং আরবি মাসের প্রথম মাস হলো মুহররম এই মুহররম মাসের গুরুত্ব আমরা জানি এরকম আমরা অনেক সময় আমাদের এলাকায় আমাদের গ্রামে পাশাপাশি গ্রামে আমরা মুহররমের মাসে কিছু দোয়ার মাহফিল করে থাকি মুহররমের পরে যে মাস আছে সেটা হলো সফর মাস সফর মাসের গুরুত্ব রয়েছে কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সিফাত দান করেছিলেন আমার নবী যখন আরোগ্য পেয়েছিলেন অর্থাৎ সুস্থ হয়েছিলেন সেটা কিন্তু সফর মাসে শেষ বুধবার তো সুতরাং এই সফর মাসেরও অনেক কথা আলোচনা আছে প্রত্যেকটা মাসের কিছু না কিছু গুরুত্ব রয়েছে এই মাসগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তবে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মাসের কি গুরুত্ব রয়েছে তো আমাদের সামনে এখন যে মাস চলে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস মূলত রবিউল আউয়াল মাস এই মাস রাসূলুল্লাহর আগমনের মাস নবী আসার মাস রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে মতবিরোধ রয়েছে অনেকে বলেছেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখ কেউ বলেছেন 9 তারিখ আবার কেউ বলেছেন 12 তারিখ তবে 12 তারিখের গুরুত্বটা কিন্তু বাড়ানো হয়েছে তবে কিন্তু অনেকে 9 তারিখ বলেও কিন্তু মত পোষণ করেছেন তো ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা তো
সে 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, কিন্তু রবিউল আউয়াল মাস, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো সে রবিউল আউয়াল মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। নবী আসার মাস, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সে মাস। সুতরাং এই মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যায়, আমরা এরকম দোয়ার মাহফিল করি। অনেকে আবার নামাজ পড়েন, অনেকে আবার রোজাও রাখেন। কারণ এই মাস তপস্যার মাস, এই মাস জিকিরের মাস, এই মাস আত্মশুদ্ধির মাস, এই মাস ট্রানজাকশনের মাস, এই মাস আল্লাহকে স্মরণ করার মাস, এই মাস তার রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার মাস। সে মাস হলো রবিউল আউয়াল। তো মূলত এই মাস আমাদের সামনে দিয়ে এখন চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। সেই রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের তাৎপর্য মহান আল্লাহর কাছে অনেক 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 বেশি।